আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই পবিত্র রমজানুল মুবারকের আন্তরিক ভালোবাসা, সালাম, প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক মোবারকবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রত্যেকটি আমল, তার নেকি, তার প্রতিদান 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু রমজানুল মুবারকের রোজা ব্যতীত যত ইবাদত আছে সমস্ত ইবাদতের নেকি আল্লাহ পাক 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেন। কিন্তু রোজার প্রতিদান এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা আমার বান্দা শুধু আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি নিজ হাত দ্বারা বান্দাকে দিব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি, কেন নিজ হাত দ্বারা নিজের বান্দাকে প্রতিদান দিব? তার কারণ হচ্ছে আমার এই বান্দা আমার জন্য নিজের মনের খাহিসাত, শাহওয়াত এবং খানা পিনা ইত্যাদি ত্যাগ করে দিয়েছিল, নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে নিজেই এর বিনিময় প্রদান করব। 1 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস, অন্য বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি, যেহেতু আল্লাহর এই বান্দা আল্লাহর জন্য পানাহার ত্যাগ করেছে, নিজের মনমানি খাহিসাত ত্যাগ করে দিয়েছে, কামাচার বর্জন করে, আল্লাহর জন্য করে, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, তাই আল্লাহ পাক বলেন, আমার বান্দারে আমি নিজেই তার রোজার পুরস্কার তোকে দিব, নিজেই রমজানের পুরস্কার তোকে দিব। অন্যান্য নেক আমলের বিনিময় হচ্ছে তার 10 গুণ, কিন্তু এই রমজানের কত গুণ আল্লাহ ফজিলত দিবেন, রমজানের কত গুণ বৃদ্ধি করে প্রতিদান আল্লাহ দিবেন, আল্লাহ নিজেই জানেন। কারণ আল্লাহ বলছেন, আমি নিজেই এর প্রতিদান বান্দাকে দান করব। এ কথা তাৎপর্য হলো, যদিও প্রকৃতপক্ষে সকল ইবাদতেই আল্লাহর জন্য তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যই হয়ে থাকে, তবুও রোজা ও অন্যান্য ইবাদতের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে। তা হলো, অন্যান্য সকল ইবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ, আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন যে তাতে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের সুযোগ বিদ্যমান থাকে। মুখে প্রকাশ না করলেও অনেক সময় তার অন্তরে রিয়া তথা লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে। তার অনুভূতির অন্তরালে এ ধরনের ভাব লুকিয়ে থাকে, তা সে অনুভব করতে না পারলেও তার ভিতরে অবচেতনাভাবে বিদ্যমান থাকে, ফলে সেখানে নফসের প্রভাব এসে যায়। পক্ষান্তরে রোজা এমন এক পদ্ধতিগত ইবাদত, তার আকার আকৃতি এরূপ যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যতীত ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের বিন্দুমাত্র সুযোগ নেই। রোজাদার ব্যক্তি নিজ মুখে রোজার বিষয়টি প্রকাশ না করলে সাধারণত তা আলিমুল গায়েব আল্লাহ তাআলা ব্যতীত কারো নিকট প্রকাশিত হওয়ার মতো নয়। তাই রোজার ক্ষেত্রে মওলার সন্তুষ্টির বিষয়টি একনিষ্ঠভাবে প্রতিভাত হয়। এ কারণেই রোজা ও অন্যান্য ইবাদতের মাঝে এরূপ বিস্তর ব্যবধান।
রমজানুল মুবারকের রোজা হোক বা অন্য কোনো রোজা হোক, রোজাদার রোজা রাখা অবস্থায় যদি লুকিয়ে পানি পান করে নেয়, খাবার খেয়ে নেয়, কেউ জানতে পারবে না। মানুষ না দেখতে পেলেও সে মনে করে আমার আল্লাহ আমাকে দেখছে। অতএব কারণেই রোজা ছাড়া যত ইবাদত আছে সমস্ত ইবাদতে রিয়াকারী আছে, রিয়াকারী হতে পারে, করা যেতে পারে। ইবাদতকারী লোক দেখানো মনোভাব তার মধ্যে আসতে পারে, এটা সম্ভব। কিন্তু কোনো বুদ্ধিমান ব্যক্তি লোককে দেখানোর জন্য সারাদিন ক্ষুধার্ত অবস্থায় আর পানাহার না করে ক্ষুধার্ত অবস্থায় কেউ থাকতে পারে না। এজন্য রোজা এমন একটি ইবাদত যে ইবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্য হয়। তাই আল্লাহ বলছেন, আমার বান্দা, যেহেতু এই ইবাদত তুমি আমার জন্য করেছো, এই ইবাদতের প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ পাক আমাদের সকলের রোজা, সেহরি, ইফতারিকে কবুল করুন, আমিন।